সকালবেলা উঠে এত ব্যস্তর মধ্যে থাকি যে আমাদের খাবার সময়ই হয় না, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলেন বন্ধুরা, গুড মর্নিং, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সকাল সকাল উঠে পড়লাম, উঠে আপনাদের মাঝখানে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে সকালবেলা উঠে কিছু কাজকাম করব ভাবলাম তার আগে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যে সকালে আমি কি কাজ করি, আমি কি কাজ করি। সারাদিন তো মেয়েদের কাজ থাকে, একটার পর একটা কাজ থাকে, করতেই থাকি। সকালের টাইমটা কি কাজ করি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি বাড়িতে একটা বাচ্চা থাকে তাহলে তো আরও কাজটা বেড়ে যায়। রাতে আপনাদের দাদাভাই কিছু জামা কাপড় নিয়ে এসেছিল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। মনা মিশন থেকে কল দিয়েছিল, ওর 3টে হিজাব, ওড়না, টুপি লাগবে, সেইগুলো নিয়ে এসেছিল। আর কিছু বাচ্চাদের জামা কাপড় নিয়ে এসেছিল। এই বাচ্চাদের জামাগুলো একজন আমাকে আনতে বলেছিল, সেই জন্য নিয়ে এসেছিলাম। এই বাচ্চাদের এই জামা নিয়ে এসেছিল 6 পিস। এই ফিতে বাঁধা জামাগুলো 6 পিস নিয়ে এসেছিল। আর 3টে হাতা লম্বা জামা নিয়ে এসেছিল। সামনে যেহেতু শীতকাল আর ছোট বাচ্চাদের না অনেকগুলোই জামা লাগে, সেই জন্য একটু বেশি করে নিয়ে আসা হয়েছে। এগুলো আমার না। এবারে একটু নিচের দিকে যাব, নিচে গিয়ে একটু ব্রাশ করে নেব। অনেকক্ষণ হয়েছে উঠিনি, বেশিক্ষণ ব্রাশ না করলে না আমার কেমন গাটা গোলায়, সেই জন্য চলে আসলাম নিচে। এসে আগে ব্রাশটা করে নেই। মনা কিন্তু এখনও উঠিনি, ভাবলাম যে আগে ব্রাশ করে নেই, তারপর মনাকে তুলবো। আমার ব্রাশ করা হয়ে গেছে, এবার একটু মুখটা ধুয়ে নিই। মুখটা ধুয়ে নিয়ে একটু জল খাবো। খালি পেটে জল খাওয়াটা খুব ভালো। আর আমি প্রতিদিন খালি পেটে জল খাই, কিন্তু ছোলা খেতাম আগে, এখন না প্রতিদিন ভুলে যাই যে একটু ছোলা ভিজাবো। যাই হোক, কি আর করা যাবে, ছোলাটা যখন ভিজাতে মনেই নেই, একটু শুকনো ছোলায় খেয়ে নেবো। আগে একটু জলটা খেয়ে নেই। তাই একটা গ্লাস নিয়ে নিলাম। আমি না বোতলেই জল খাই, কিন্তু বোতলে এখন সকালবেলা না বোতলে না খেয়ে একটু গ্লাসে খাওয়াই ভালো। আর পানির বোতলে জলটা না খাওয়াই ভালো, ওতে না শ্বাসকষ্ট বেশি হয়। যাই হোক, আমি 2 গ্লাস মতো একটু জল খেয়ে নেব, নিয়ে তারপরে ভাবি যে কাজ করব। মনে এখনও উঠিনি, জানি না কখন উঠবে। ও উঠলে না আমার অনেক দেরি হয়ে যায় কাজ করতে, ওর পিছনে অনেক সময় দিতে হয়। আর ওর খাওয়ানো আর ব্রাশ করানো এত সময় লাগে, সেইগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যে কত দেরি করে ও। যাই হোক, জলটা আমার খাওয়া হয়ে গেছে। তারপরে দেখলাম মনা এখনও ঘুম থেকে উঠিনি, সেই জন্য ভাবলাম যে উপরে ঘরটা আগে মুছে নিই। উপরে ঘরটা পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে উঠলে আমারও একটু সুবিধা হবে, সেই জন্য উপরে চলে আসলাম ঘর বাড়িগুলো পরিষ্কার করার জন্য। এই ঘর বাড়িগুলো একটু মুছে নেব। এই যে আমার ঘর বাড়িগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এখনও ঘুমাচ্ছে বলে ভাবলাম তাহলে বেসিনগুলো পরিষ্কার করে নেই। যতক্ষণ ঘুমায় ততক্ষণ তাড়াতাড়ি একটু কাজ করে নিলে না আমারই
বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে। যখনই ধুচ্ছি তখনই দেখছি মনা উঠে গেছে, উঠে জামা কাপড়টা চেঞ্জ করে দিচ্ছে, আম্মাও জামা কাপড়টা চেঞ্জ করে দিচ্ছে। আর আমি এই যে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে বেসিন পরিষ্কার করা। এবার ওর ব্রাশটা করিয়ে নেব। তাহলে দেখতে থাকেন যে কতটা ঝামেলা করে ব্রাশ আর খাওয়াতে গেলে। ওই প্রতি সাজে খাওয়াতে গেলে না ওরকম দুষ্টামি করে। আর ওই যে ব্রাশ করবে ওকে একটু নাচানাচি করছে, ওই ফোন দেখলে ক্যামেরা দেখলে ওর একটু নাচতে ইচ্ছা হয়। ও বুঝতে পারছি না সকালবেলা উঠে দেখ কী হচ্ছে। ওর ড্রেস চেঞ্জ করে ওই ব্রাশ করাতে গিয়ে দেখবেন যে কেমন ওই ব্রাশ করবে না, বলছে না আমি ব্রাশ করব না, একদম না ব্রাশ করতে চায় না, জোর করে ধরে ব্রাশ করাতে হয়। আর এই কলগেটটা আমার ভুল হয়ে গিয়েছিলো, আমি মানে ঝাঁঝের ডাবরের কলগেটটা ওকে দিয়েছিলাম, ওকে না সাদা কলগেট দিয়ে ব্রাশ করাই আমি ভুল করে ডাবরের কলগেটটা দিয়েছি। আর এত ঝাল লাগছে, ও কান্নাকাটি করছিল, প্রথমে কিছু বুঝতে পারিনি, এরপরে দেখবেন এরপরেই কান্নাকাটি করবে আর ব্রাশ করতে চাইবে না, ও জ্বালা করছিল। যাই হোক আমি আর বেশি জোর করলাম না, ছোট বাচ্চা মানুষ, বেশি জোর না করাই ভালো। আর ওই থুতু ফেলেছে বলে আমাকে বলছে মাম্মি আগে ধুয়ে দাও। ও কিন্তু ওরকমই করে, শুধু বলে মাম্মি ধুয়ে দাও। আর এই যে আমাকে বলছে যে আমি একা ব্রাশ করব। আমি বলি ঠিক আছে করো, এই যে করা হয়ে গেছে আর করবে না। আমি না বুঝতে পারিনি ওই কলগেটটা দেওয়া উচিত হয়নি, তাই আমি বলছিলাম যে মাম্মি তোমাকে না কাল থেকে সাদা কলগেটই দেবো, আমার ভুল হয়ে গেছে। আর ওর বউ চলে যাচ্ছিলো, সেইগুলোই ও দেখছিল। যাই হোক ও আর ব্রাশ করবে না, যা অল্পটুকু করেছে তাই হোক, আবার পরে ওকে ব্রাশ করিয়ে দেবো। এবার একটু মুখটা ধুয়ে দিই। ও সকাল থেকে না জল ঘেঁটতে খুব ভালোবাসে, ও সকাল থেকে সারাদিন যদি জলের ভিতরে বসিয়ে রাখি ওর আর কিছুই চায় না। আর এত পরিমাণে সর্দি, জল যেমন ঘেঁটে তেমন আইসক্রিম খায়। আমাদের দোকানে যেহেতু ফ্রিজ আছে ওর তো মানে বলাই লাগে না, ইচ্ছা মতো বার করে আর খায়। এবারে ওকে বললাম যে ব্রাশ করা হয়ে গেছে, এবার একটু দুধ খেয়ে নাও। আমার মনা কিন্তু শেক খায়, গরুর দুধ দিয়েই আমি গুলে দিই। আচ্ছা এই শেকটা হচ্ছে হার্বাল কোম্পানির। আর একটু হাই করে দিচ্ছিল, দাঁত দেখাচ্ছিল যে আমার দাঁতগুলো খুব সুন্দর হয়েছে। এই যে আমি দুধ বসিয়ে দিলাম, ওকেও একটু বসিয়ে দিয়েছি চেয়ারে যে তুমি বসো, আমি দুধটা গরম করে নেই। আর আমি শেকের কৌটোটা খুলতে গিয়ে না অন্য কৌটো খুলে ফেলেছিলাম, একই রকম কৌটো, সেই জন্য কৌটোটা আবার রেখে এই শেকের কৌটোটা নিলাম। নিয়ে আমি ভাবলাম যে একটু শেক গুলে দেই, তারপরে ওকে খাইয়ে দেব। এই যে আমার দুধ গরম করা হয়ে গেছে। আর দেখেন ওর মানে মুখের ভিতরে দিচ্ছি না, ওর কেমন করছে, সকালবেলা উঠে না কিছুই খেতে চায় না। আর মানে ফোন দিলে তাও একটু খায় না, তো মানে খেতেই চায় না। যাই হোক ওর খাইয়ে নিলাম। তারপরে এই বেসিনটাও না মাজা হয়নি, ভাবলাম যে একটু মেজে নেবো। ওর খাওয়াতেই 1 ঘন্টা লেগে গেল। সকালে আমিরা কখন খাবো আর কখন কাজ করবো, এরকমই হয়। যাই হোক ওকে এক সাইডে আমি একটা ফোন দিয়ে বসিয়ে দিলাম যে তুমি একটু ফোন দেখো আর আমি একটু কাজ করে নিই। এই যে আমার বেসিন পরিষ্কার করা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবার সকালের জন্য একটু জল খাবার বানিয়ে নেব, যেহেতু সকালে আর সময় নেই রুটি করার। রুটি আম্মা সব রাতে করে রাখে, আজকে আর রুটি করা হয়নি, সেই জন্য একটু গোলা রুটি বানিয়ে নেব। গোলা রুটি লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে করলে না খুব ভালো লাগে। আর আপনাদের দাদা ভাই আম্মা ভাত খেয়েছে, ওরা সকালে ভাতই খায়, আমি তো রুটিই খাই। আমি আর আব্বা গোলা রুটি করে নিচ্ছি, গোলা রুটি খাবো আমরা দুজনা। একটু লবণও দিয়ে দিলাম, এতে আর কিছু লাগে না, জলদি হয়েও যায় নাস্তাটা। সকালে খাওয়ার খেতেও ভালো, শুধু একটু তেলের পরিমাণটা বেশি লাগে, তেলটা না খাওয়াই ভালো। একটু ঘন করে গোলাটা গুলে নিলাম। প্রথমে আব্বার জন্য 2-3টে রুটি ভেজে নেই, তারপরে আমার জন্য না হালকা করে ভাজবো। আব্বা একটু মোটা খেতেই ভালোবাসে, আমি অত মোটা খাই না। আমি যে কোনো রুটি আমার একটু হালকা হলেই ভালো হয়, আব্বার একটু মোটা রুটি হলেই ভালো হয়। একটু মোটা করে আব্বার জন্য 3টা ভেজে নেব, তারপরে আমার জন্য আমি একটু হালকা করে ভেজে নেব।
এই যে আব্বার জন্য রুটিগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি একটু জল দিয়েছিলাম। দেখেন বন্ধুরা কেমন হালকা হয়েছে, জল দিয়ে কিন্তু হালকা করে নিচ্ছে। আর আমি এরকম হালকা রুটি খেতে আমার না খুব ভালো লাগে। যাই হোক আমি একটু হালকা করেই ভেজে নিই, যার যেটা ভালো লাগে সেটা করে দেওয়াই উচিত। অনেকে কিন্তু তেল না দিয়েও এই রুটিগুলো ভাজে, সেগুলো সুন্দর হয়। আমাদের না অল্প একটু তেল দিলে একটু ভালো লাগে, সেই জন্য অল্প একটু করে তেল দিই। দেখেন হালকা হলে রুটিগুলো না সুন্দর, মানে উল্টাতেও সুবিধা হয়। যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর বেশি বড় করছে না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আমার ভিডিওটা কিংবা কোনো ভয়েসের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।